সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় ৩ দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি থমথমে। দক্ষিণের ২১ জেলার যোগাযোগ স্বাভাবিক রাখতে মহাসড়কের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এদিকে একই দাবিতে দুর্গাপূজার কারণে বাগেরহাটে আজ ও আগামীকাল ২ দিনের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সোমবার দুপুরে থানার ৩টি গাড়িসহ বহু যানবাহন ও সরকারি অফিসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা বাস স্ট্যান্ড এলাকার সড়কে গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহের সময় হামলা হয় সাংবাদিকদের উপরও। পর্যন্ত এই সংগ্রাম চলতে থাকবে, তাতে যত মানুষ গ্রেপ্তার করুক আর যত মানুষ মৃত্যুবরণ করুক। দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগ স্বাভাবিক রাখতে মহাসড়কের ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জন সহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বিভিন্ন পর্যায়ে যারা নেতৃস্থানীয় কাজ করছেন তাদেরকে এটি জানানো হয়েছে যে আপনারা মাঠে সহিংসতামূলক কর্মকাণ্ড করবেন না। এদিকে বাগেরহাটে একই দাবিতে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ও বুধবার আধাবেলা হরতাল পালনের কথা থাকলেও দুর্গাপূজার কারণে তা প্রত্যাহার করা হয়। এছাড়া পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সর্বদলীয় সংগ্রাম কমিটির আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।